গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ভাবলাম অনেকদিন তোমাদের সাথে একটু গল্প করতে আসা হয় না, তো আজকে টুকটাক কাজকর্ম করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো বাজারে গেছে, তো দেখা যাক কী মাছ আনে, কী সবজি আনে, কী রান্না হয় দেখা যাক। তো আপাতত চাল কুমড়োটা আছে, ওটাই কেটে আর কি রান্নাটা করি। তারপরে দেখা যাক কী মাছ আনা হয় না হয়। চলো, কি রান্না করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, চাল কুমড়ো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর আজকে এর মধ্যে টমেটোটা চাল কুমড়োর জন্য কাটা আছে, আর এই মিষ্টি কুমড়ো দেবো। ঠিক আছে, চাল কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে করব। এই দেখো, আমি সকালের আমার ব্রেকফাস্টে ওটস বসিয়ে দিয়েছি। এটাই আছে, এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করব। আজকে ওটসের মধ্যে কোনো রকম কিছু দেইনি, একদম কাঁচা লঙ্কা দিয়ে, হলুদও দেইনি, নুন টুন দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি। ওইটাই আজকে খেয়ে নেব। তো বন্ধুরা, দেখতে দেখতে পুজো চলে আসছে বলো। তো এখনও কেনাকাটা স্টার্ট করিনি, এই করবো। মেয়ের এক্সাম ছিল, যে কারণে কিনতে বেরোনো হয়নি। এক্সাম শেষ হলো, তো এখন আস্তে আস্তে বেরোতে হবে। মানে দেখতে দেখতে চলেই এলো পুজোটা। তো দেখো, আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। রাঁধুনিও ফোড়ন দিতে পারো তোমরা, পাঁচফোড়নও দিতে পারো। আমি পাঁচফোড়নও দিই, অনেক সময় রাঁধুনিও দিই। আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তার একটু মজে গেলে তারপরে দেবো মিষ্টি কুমড়োটা। তো এই মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। তো চলো, তরকারিটা হতে হতে একটু খেয়ে নিই। একটু পরে মাম্মামকে ডাকবো। ওটসের মধ্যে একটু সাথে একটু ভেন্ডি ভাজা নিয়ে নিয়েছি, ভেন্ডি আলু ভাজা। তোমাদের শান্তিমতা তো ওটস খেতেই চায় না একদম। তো দেখো, এই যে বাজার থেকে কি কি মাছ নিয়ে এসছে। এই যে এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছ এনেছে। আর এটা হচ্ছে বড় রুই মাছ। তো আজকে আর বাটা মাছ করব না, আজকে ওই মানে সবজি দিয়ে কাঁচকলা পেঁপে আলু দিয়ে এই রুই মাছটাই করব। আর বাটা মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এই দেখো, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে মাম্মামও উঠে গেছে, বিছানা টিছানা ভালো করে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, কাঁচকলা আলু আর পেঁপে কেটে রেখে দিয়েছি, এটা দিয়ে প্লেন পাতলা করে আজকে মাছ করব। আর তো রাতে রুটি খাওয়ার জন্য যে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজা হবে, মানে ডিম আলু ভুজিয়া হবে। এই দেখো, ডিম আলু ভুজিয়ার জন্য 4টে ডিম আমি নিয়ে নিয়েছি, এটা দিয়েই আর কি করবো। আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমগুলো আগে আমি তোমার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই আর কি, দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিলাম, একটাতে ডিম আলু ভুজিয়া করবো আর একটাতে মাছের ঝোল করব। আর চাল কুমড়ো ঘন্ট তো হয়েই গেল, তোমাদেরকে তো দেখালামই। তো দেখো, মোটামুটি যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ডিম ডিম দিয়ে নিয়েছি, যে 4টে ডিম তোমাদেরকে দেখালাম সেটা দিয়ে নিয়েছি। এখন ভালো করে ভাজা হবে,
নুন মিষ্টি ভালো মতন দেখে তারপরে নামিয়ে নেব। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছের ঝোলের জন্য আমি এটা যেহেতু সবজির ঝোল করব তাই কালো জিরা ফোড়ন দিচ্ছি। আর ওর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে আর কি মাছের ঝোলটা হবে। এই দেখো সবজিগুলো আগে আমি একটুখানি হালকাভাবে ভেজে নেব, কারণ ওই রোজ রোজে পেঁয়াজের ঝোল বা কষা কষা ঝোল ভালোও লাগে না খেতে। মাঝে মাঝে এরকম একটা হালকা পাতলা ঝোল খেতেও ভালো লাগে। এই আর কি। তো তোমাদের কার কার পুজোর ড্রেস কেনা হয়ে গেছে বলো। এই দেখো এখন রান্নার ফাঁকে একটু মুসাম্বি লেবু কেটে নিয়েছি, এখন এটা একটুখানি খেয়ে নেব। এই দেখো ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিই। এটা তো নতুন করে শেয়ার করার কিছু নেই, এই পাতলা মাছের ঝোল। তো ভালো করে ফুটে উঠলে ভালো হয়ে গেলে তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নেবো। ধনেপাতাটা আমি নর্মালি দিই না সবজির ঝোলে, তো আজকে একটুখানি মনে হলো, যেহেতু চাল কুমড়োতেও দিয়েছিলাম আর একটু ছিল ওটা দিয়ে দেবো। তো ফাইনাল রান্নার লুকসগুলো দেখিয়ে দিই। দেখো সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল, এই হচ্ছে ডিম আলু ভুজিয়া রাতে রুটি খাওয়ার জন্য, আর এই হলো চাল কুমড়ো ঘন্ট। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাস ট্যাস ভালো করে মুছে, স্ল্যাব ভালো করে মুছে টুছে নিই। তারপরে ওই কাজের যে মেয়েটা সেও আসবে। বাসন তো এদিকে দেখো সব জমা হয়ে রয়েছে, ও এসে ভালো করে মেজে ফেজে দিয়ে ঘর ফর মুছে নেবে। আর আমি এবারে স্নান টান করে আসি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দেখো মুখের মধ্যে গোটা উঠেছে, এই জায়গাটা একটা উঠেছে আর একটা নাকের সামনে উঠেছে। আর প্রচণ্ড অয়েলি স্কিন আমার, জানো তো, প্রচণ্ড অয়েলি স্কিন, খুব বিরক্ত লাগে। ওই মাম্পিও এসে গেছে, ও কাজ বাজ করছে। আমিও এই স্নানটা করে আসলাম, এই আর কি। তো চলো ভিডিওটা আর বক বক করে আর লেন্দি করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো, বুঝেছো? আর ও এদিকে কাজ করতে থাক। এই যে এখন ও ঘর পর ঝাড়া মোছার কাজ বাজ করছে।